সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের ৩ কর্মী। আর এ নিয়ে কোমর বেঁধে আসরে পদ্ম শিবির। সোমবার ল কলেজে যায় বিজেপির প্রতিনিধি দল। আর এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এই নিয়ে জোর শোরগোল। রাজ্য রাজনীতিও গরম। কোমর বেঁধে আসরে বিজেপি। শনিবার 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই টিমে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং বিজেপি সাংসদ মনন কুমার মিশ্রা। সোমবার দুপুর 3টে নাগাদ লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন বিজেপির এই 4 প্রতিনিধি। তারপর যান কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে। বিকেল 4টে নাগাদ সাউথ ক্যালকাটা ল কলেজে পৌঁছয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তাদের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার এবং অগ্নিমিত্রা পল। বিজেপির প্রতিনিধি দলকে প্রাথমিকভাবে বাধা দেওয়া হলেও পরে তাদের কলেজে ঢুকতে দেওয়া হয়। ল কলেজ ঘুরে দেখেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা, কথা বলেন ভাইস প্রিंसिपल संगे। चूंकि जितनी ये इस प्रकार की गंभीर घटनाएं हो रही हैं उसमें टीएमसी के कार्यकर्ता, टीएमसी के पदाधिकारी निश्चित तौर पर वो इन्वॉल्व होते हैं, वही अपराधी हैं। इसलिए उनको सरकारी तंत्र का और इन्वेस्टिगेटिंग एजेंसीज का लगातार उनको সাপোর্ট মিলতা রহা হ্যায়। একজন মহিলা প্রকাশ্যে অভিযোগ এনেছেন যে বছরের পর বছর তাকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন এবং গর্ভপাত করিয়েছিলেন, বাধ্য করেছিলেন। কার্তিক মহারাজ ফ্যাক্ট ফাইন্ড করতেছেন, সব জায়গায় ফ্যাক্টটা ফাইন্ড করুন না। এই রাজ্যে একটা অরাজকতা করে রেখেছে। উনি হাতরাসে টিম পাঠাতে পারেন, পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন। বাংলাতে মহিলারা সুরক্ষিত না। যেখানে 50% উপরে মহিলা, সেখানে যদি মহিলারাই সুরক্ষিত, ল কলেজেই সুরক্ষিত না হতে পারে, বাংলার মধ্যে মহিলাদের কোনো নিরাপত্তা একদম নেই। বিপ্লব দেব হচ্ছে ফেইল্ড চিফ মিনিস্টার। সবচেয়ে বেশি ধর্ষণ, এই রাহাজানি, খুন হওয়ার ক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কি পদক্ষেপ নিয়েছেন? সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তার কনভয়ের উপর হামলা হয়। বাংলায় গণতন্ত্র আছে, আপনারা আসছেন যাচ্ছেন। সোমবার কসবায় ল কলেজের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সহ বিরোধীরা। এবিভিপির এদিন ছিল লালবাজার অভিযান। বউবাজার থেকে মিছিল শুরু হয়, সেখানেই তাদের আটকায় পুলিশ। এতে পরিস্থিতি গরম হয়ে ওঠে। নিউজ 18 বাংলা। খবর দিন ভরে এবার অন্যান্য খবরের দিকেও নজর রাখতেই হবে, কারণ হিমাচল প্রদেশে বৃষ্টিতে বিপর্যস্ত। হিমাচল প্রদেশে টানা ভারী বৃষ্টি, আর সেই বৃষ্টিতে একাধিক জায়গায় ধস। ভেঙে পড়ল 5 তলা বাড়ি, যে ছবি দেখছেন। ভেঙে পড়ল বহুতল। প্রবল বর্ষণ সিমলার ভাট্টাকুফা এলাকার ঘটনা। প্রবল বৃষ্টিতে ভূমি ধসে বিপত্তি। হিমাচলের ছবি দেখলেন, এবার বিহারের দিকে নজর রাখবো। ভারী বৃষ্টিতে বিপত্তি। বিহারের সাসারামে হঠাৎই প্রবল বৃষ্টি। লাগুরাহির জলপ্রপাতে হঠাৎই জল বেড়ে যায়। হরপাবানে ভেসে যায় 6 পর্যটক, যদিও পরে তাদের উদ্ধার করা হয়। আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বিহারে। बचा दे, बचा ले आराम से।